এখন ট্রেনের জন্য অপেক্ষা। এই পুরোটা হয়ে গেছে। গুড মর্নিং, চলে এসেছি আর একটু নতুন ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন 9:15 বাজে। তো আজকে ব্লগটা এখানেই শুরু করলাম। 15টার সময় আমি রান্নাঘরে, মানে আমার অনেকটা রান্না হয়ে গেছে। আজকে একটু বেরোবো, কোথায় যাবো কী যাবো পরে বলছি। তো বাবু এখন ঘুম থেকে উঠলো, চাটা এখন গরম করে দেবো। ভাতটা হয়নি। আর দেখো কী কী রান্না করলাম, সকাল সকাল রান্না। দেখো এখানে মসুর ডাল সেদ্ধ হচ্ছে, এখানে আলু ঝিঙে দিয়ে তরকারি ফুটছে, এখানে পাট শাক হয়ে গেছে। আর এই দেখো ঘড়িতে কটা বাজে। আর আমরা তো অনেকটা সকালেই উঠেছি, চাটা খাওয়া হয়ে গেছে। বাবু চাটা গরম করে দেবো। আর মাংসও রয়েছে, কালকের মাংসটা রয়েছে, এই জন্য আর কিছু মানে বেশি কিছু করলাম না। আর ভাতটাও চালটা ভিজিয়ে রেখেছি, একটু পরে করবো। একটু বেশি করেই জানি যে আজকে রাতেও পান্তা ভাত খাবার ইচ্ছে আছে। আজকে কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, বেশ ভালোই। পরশুদিন রাত্রে বৃষ্টি হওয়ার পর থেকে বেশ ভালোই ছিল, কালকেও বেশ ভালোই ছিল, কিন্তু আজকে মনে হয় আবার পড়াবে প্রচুর। সকাল 15টা বাজে, এখনই প্রচুর রোদের তেজ, প্রচুর হিট। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার মানে স্নানও করে আসলাম, স্নানও হয়ে গেল। এখন আবার আকাশটা একটু ইয়ে হয়ে যায়, নিউজে তো বলছে যে বিকেলের দিকে নাকি ঝড় বৃষ্টি হবে, দেখা যাক। এবার এই তো পুজোটা দেব, পুজোটা দিয়ে একটু খাওয়া দাওয়া করে বেরোবো। বাবুর ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন ওয়েদারটা অনেকটাই নরম, রৌদ্র সকালের দিকে খুব রৌদ্র ছিল, তোমাদের যেমনটা বলেছিলাম, সে রৌদ্রটা এখন আর নেই। দেখা যায় ওয়েদারটা একটু ভালো ভালোই লাগছে, নেই রৌদ্রটা। ওদের গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। ওই যে ওইখানে এইগুলো, আর ওই গাছটা দেখো, ওই যে ঝিলের ওই 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 পাশটাতে হলুদ একদম ফুলগুলো ফুটেছে। আর জুম করে দেখাই, এই যে এই যে 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 ও ওখানেও রয়েছে, ওই যে ওই গাছটাও রয়েছে, ওই দিকেও রয়েছে, ওইখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। দেখি চলো রেডি হয়ে বিয়ে করে নিই, পুজোটা দিয়ে নিই। আর একজন স্নানে ঢুকেছে, সেও যাবে আমার সাথে। তো বেরোনোর আগে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর এইটা বেড়ে রেখে দিলাম বাবুর জন্য। ও বেড়ে নিয়েও খেতে পারতো, তা ভাবলাম ঠিক আছে, তা ও তো এখন খাবে না, ও যেহেতু বাড়িতে থাকবে ও পরে খাবে। আমরা যথারীতি খেয়ে নিয়েছি, আর যেমনটা বললাম কী কী ছিল খাবার বলেই তো দিলাম। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার যাব স্টেশনে। আর যেখানে যাচ্ছি বললামই তোমাদের, তো ওখানে 1টার মধ্যে পৌঁছতে হবে। আসলে আজকে আমার ড্রাইভিংয়ের পরীক্ষা, তো সেই জন্য একটু স্বাভাবিকভাবে টেনশনও কাজ করছে। আর বাইরে কিন্তু খুব গরম, রৌদ্রের তেজ সেরকম না হলেও বেশ গরম রয়েছে। এখান থেকে টোটো করেই স্টেশনে যাব। আর পেয়েও গেলাম টোটো, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই কিছুটা সময় দাঁড়াতে হয়েছিল, তো যাই হোক একটু দাঁড়িয়ে থাকতেই টোটো পেয়ে গেলাম। আর সেই ঝিল পার, আমাদের একদিকে ঝিল আর একদিকে সব বিল্ডিংগুলো রয়েছে। এখানে তো এমনিতেই খুব ভালো লাগে আমার, যেহেতু সবুজ গাছপালা থাকে। ক্যান্টনমেন্ট চলে এলাম স্টেশনে। এবার ট্রেনের জন্য অপেক্ষা, খুব একটি অপেক্ষা করতে হয় না লোকাল ট্রেনগুলোর জন্য, তোমরা জানোই তো। যাই হোক যথারীতি ট্রেন ঢুকে যাচ্ছে। আমরা এখন ট্রেনে যাব দমদম পর্যন্ত, গিয়ে আবার সেখান থেকে মেট্রো ধরে যাওয়া। যেহেতু যাব যতীন দাস পার্ক অনেকটা দূর, তো ওখান থেকে মেট্রো ধরে যাব। উঠে পড়েছি ট্রেনে, সুতরাং বসার তো কোনো ব্যাপারই নেই, ট্রেনে বসার জায়গাও পাওয়া যায় না স্বাভাবিকভাবেই। তো এবার দমদমে নেমে আবার মেট্রো লাইন, যেখানেই যাও সেখানেই লাইন, মেট্রো লাইনে টিকিট কাটতে হবে এবং অনেকক্ষণই দাঁড়াতে হবে, সেটা বুঝেই গেছিলাম।
টিকিট কেটে উঠে পড়েছি মেট্রোতে। সেখানেও জায়গা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, এমনটাই হয়ে থাকে। তো অগত্যা চলো দাঁড়িয়ে থাকো। তো যাই হোক, মেট্রোতে কোনো অসুবিধা হয় না, যেহেতু এসিও চলতে থাকে। যতীন দাস পার্কে মেট্রো থেকে নেমে যখন রাস্তা দিয়ে হাঁটছি, তখন হঠাৎ করে দেখছি যে অনেক আওয়াজ হচ্ছে। শেষে বুঝতে পারলাম যে হাজরা মোড়টাতে এখানে সব টিচারদের প্রতিবাদ আন্দোলন চলছে। স্বাভাবিকভাবেই যে সমস্ত টিচাররা তাদের চাকরি হারিয়েছেন আর কি, যোগ্য হয়েও যারা চাকরি হারিয়েছেন তারাই এখানে বসেছেন। যেহেতু মোড়টাতে মানে রাস্তার মোড়ে বসে আন্দোলনটা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই এই সব রুটের রাস্তাগুলো বন্ধ। তো আমরাও যে দিক দিয়ে যেতে হয় সেই জায়গাটা দিয়ে যেতে পারিনি, অনেকটা ঘুরেই যেতে হয়েছে। তো এদিকে সবগুলো দেখো, সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। এদিকে টাইমটাও তো হয়ে যাচ্ছে না। তো যাই হোক, এবারে হেঁটে গিয়ে আমরা অনেকটা হেঁটে গেছি, বাসগুলো সব বন্ধ। যেখান থেকে অটোগুলো ছাড়ে সেখানে এসে দেখি বিশাল লাইন। হাজরা মোড়ের ওই অবস্থানের জন্য সব গাড়িগুলো যেহেতু বন্ধ, এখানে সবাই এখন একমাত্র অটোর উপর ভরসা। তো এসে এখানে বিশাল লাইন। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ। এদিকে মনে হচ্ছে যেন লাইন এগোচ্ছেই না। যাই হোক, শেষমেশ অটো পেয়েও গেছিলাম। এবার নামার পরে চলেও এসেছি পরীক্ষা কেন্দ্রে, যেখানে আর কি পরীক্ষাটা হয়েছিল। তো সেখানেও চলে এসেছি। আমাদের সাথে আরও অনেকেই ছিল ওখানে। আমাদের সাথে ছিল না, মানে আমরা এসে ওখানে পেয়ে গেছি পরিচিত, যেখানে শিখেছি সেখানকার মানে যারা পরীক্ষা দেবে তাদের সবাইকে। আবার এসে এখানে দেখো আবার সেই লাইন দিয়ে দিয়েছি। হচ্ছে বললাম না, সবখানে লাইন আর লাইন। তো যাই হোক, পরীক্ষা হয়েছে, ঠিকঠাকই হয়েছে। তো সেগুলো তো আর ভিডিও করা সম্ভব নয়, বুঝতেই পারছো, কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে। তো সেটা করিনি। করে যাই হোক, এখন আবার বেরিয়ে গেছি। তো এবার বাড়ি ফেরার পালা, চলে এসেছি মেট্রো স্টেশনে, দেখতেই পাচ্ছ। এবার কত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় সেটাই দেখার। এদিকে গরমটা ক্রমশ বেড়েই চলেছে। 5টা বাজে আর আমরা চলে এসেছি। এসে স্নান করেছি। কি গরম বাইরে, কিন্তু ঘরে অতটা গরম লাগছে না। যাই হোক, আর কিছু তো খেতে হবে। ফল নিয়েছি, ফল, আপেল, আঙুর। এখনো বসে খাওয়ারও শক্তি নেই, আমি শুয়ে পড়েছি। আমি শুয়ে শুয়ে আমার ফল খাচ্ছি। বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। গুড ইভিনিং। চলে এসেছি ছাদে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো। তখন কি গরম লাগছিল যখন আমরা গেছিলাম বাইরে, বললামই তোমাদের। তো ওখানে যখন আসছি, বাপরে বাপ কি গরম, মানে গরম তো ছিলই, আর এখন যা আরাম লাগছে, এত হাওয়া দিচ্ছে। দেখো এই যে নারকেলের ডালটা নড়ছে, বুঝতেই পারছো। আর আকাশে মেঘ, কিন্তু মেঘ, কোথাও আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখানে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এবার ছাদে এসেছি, মানে ছাদে একটু হাঁটবো। এই দেখো হাওয়ায় পুরো নারকেল গাছটা, ওইদিকে ওই নারকেল গাছ সব। এদিকে দেখেছো, তোমাদের অনেক আগে দেখাতাম না মেট্রো লাইন, মানে আমাদের এখানে এদিকে মেট্রোর কাজ হতো, দেখিয়েছি না? এইটা এই দেখো পুরো হয়ে গেছে। এখন কবে যে চালু করবে ভগবান জানে। আমি তো ভেবেছিলাম পয়লা বৈশাখেই করবে, তা দেখলাম পয়লা বৈশাখে আর করলো না, বোধহয় কী বলছিল জুন মাসে বোধহয় চালু হবে। পুরো রাস্তাটা হয়ে গেছে, এই পুরোটা, ওই দেখবে পুরোটা হয়ে গেছে।
শুধু এখন মেট্রোটা চালু হওয়ার অপেক্ষা। আর এই রাস্তাটাই আগে তোমাদের ছিল, মানে রেল ছিল, মানে এখানে বিমানবন্দর, যেটা কলকাতার চক্র রেল বলতো, সেই রেলটার এই লাইনটা ছিল। যাই হোক, চলো এবার একটু হাঁটাহাঁটি করি। সুন্দর ওয়েদার, হাঁটতেও ভালো লাগবে। আর এর তো রেগুলার হাঁটি, জানোই তোমরা। হাঁটছি, একটু গরম লাগছে নাকি, ভালো লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আহা, এই দেখো আমার চুলগুলো উড়ে যাচ্ছে, হাঁটছে এত হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে আজকে। এরকম দিনে আমার কোথাও মানে বেড়াতে যেতে খুব ভালো লাগে, মানে পুরো হাওয়া দেবে, মানে কোনো নেই, কোনো কষ্ট নেই, সেজে গুজে বেরো, বেশ ভালো লাগে। না চলো হাঁটি। হেঁটে চলে এসেছি ঘরে। এবার একটু বিকেলে মানে টিফিন নিয়ে বসেছি। টিফিন বলতে আর কি, ওই চা আর মুড়ি, একটু চানাচুর বাদাম টাদাম দিয়ে। আসলে কি হয় বলো তো, এখন গরমের দিন তো, মানে দিনটা বড় হয়ে গেছে, রাতটা ছোট হয়ে গেছে বলে প্রায় 7:30 পৌনে 8টা হেঁটে ঠেটে ঘরে এসে তারপরে যখন খাচ্ছি মোটামুটি 7:45 বেজেই যাচ্ছে চা খেতে গিয়ে। আর ওইদিকে টিভিতে চলছে IPL। এটা হলো গিয়ে ছাতু। আবার ভেবো না যে এখনই চা মুড়ি খেয়ে আবার ছাতু খেতে বসবো, না গো, এটা রাতের খাবার। রাতের খাবার বলতে রাতে তো আমরা রুটি খাই জানোই, কিন্তু এখন এত গরম পড়েছে, তা কদিন থেকে 2 দিন থেকে ভাবা হচ্ছে যে একটু পান্তা ভাত খাবো। তা দুপুরে ভাত বেশি করে করে দেখো জল ভিজিয়ে রেখেছিলাম। এবার এই যে ছাতুটা দেখলে না নিলাম, এই ছাতুটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে, এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আলু সেদ্ধ মাখা যেভাবে করে সেইভাবেই করব। এই দেখো লঙ্কাও নিয়ে নিলাম, এটা কিন্তু খেতে দারুণ লাগে। এই দেখো আকাশের অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দেখো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হবে মনে হয়, বৃষ্টি হয়নি, কিন্তু প্রচুর মেঘ ডাকছে, মেঘ গর্জন করছে ভীষণ, মানে খুব বলেছিল কিন্তু ঝড় বৃষ্টি হবে, কিন্তু সেরকম কিছু না। তবে বিকেল থেকে খুব হাওয়া দিচ্ছে, তোমাদের দেখালামই তো। আমি এই জন্য ব্যালকনিতে আসলাম, ভাবলাম একটু বৃষ্টি হয় বোধ হয়, দেখছি যে না, বৃষ্টি নেই। যাই রান্নাঘরে গিয়ে আবার এগুলো গুছিয়ে ফেলি, যেগুলো করছিলাম সেগুলো ঠিকঠাক করে নিই, এখনও কমপ্লিট হয়নি। বাইরে একটু ওরকম হচ্ছে বলে আমি দেখি তো বৃষ্টি হচ্ছে নাকি, যাই। এই মাত্র তোমাদের বলছিলাম বৃষ্টি হবে না হয়তো, আলু মাখছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাইরে এদিকে বৃষ্টি পড়ছে, আর এদিকে তো আজকে দেখালাম এই পান্তা ভাত খাওয়ার প্ল্যান আর কি, যেহেতু কদিন থেকে খুব গরম পড়ছে। আর দেখো ভাতের মধ্যে তো জল দেওয়া রয়েছে, একটু আমি আমার ভাতটার মধ্যে একটু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, আর ওদিকে একটু মসুর ডাল ছিল সেটাও দিয়ে নিয়েছি। আর তোমাদের বললাম না যে আলু সেদ্ধ মাখলাম আর ছাতু মাখা, এই দেখো এটা একটা আলু সেদ্ধ মাখা আছে, একটা ছাতু মাখা আছে, বোঝাই যায় না কোনটা আলু সেদ্ধ মাখা কোনটা ছাতু মাখা। এবং তোমরা কখনো এইভাবে মেখে খেয়ে দেখো, ছাতু দারুণ লাগে খেতে, এবং ভাতের সাথে এটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে এটাই ডিনার, কিন্তু ডিনারটা সেই গরমের মধ্যে পান্তা খাবো সেইটা কিন্তু আর জমলো না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তাহলে চলো খেয়ে নিচ্ছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো তোমরা, নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।